যে পানি ডিমকে শক্ত করে, সেই একই পানি আবার আলুকে নরম করে। আল্লাহ জানেন কখন কোন পরিস্থিতিতে কার কী প্রয়োজন। ভরসা রাখুন আল্লাহর উপরে। সঠিক সময়ে তিনি আপনার প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। নিজেকে বুঝিয়েছি ভেঙে পড়া বারণ। লক্ষ্য যখন আছে, লড়তে চাই ভীষণ রকম। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। স্ত্রীকে কষ্ট দেওয়া নিষেধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। স্ত্রীর একটি অভ্যাস ভালো নাও লাগতে পারে, তাও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে। অন্য হাদিসে এসেছে, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। চরম বাস্তব কিছু কথা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠগে বেশি, বড় লোকের চাহিদা বেশি। বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, গরিবের কষ্ট বেশি। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কেড়ে নেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যুগ এমন আসবে যখন মানুষ উপার্জন করতে একটা বারও ভাববে না যে সে হালাল উপার্জন করছে নাকি হারাম। শুরুটা যদি বিসমিল্লাহ দিয়ে হয়, তবে শেষটা আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ। কাউকে তার ভালো মন্দ বেশি বুঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিও না, কারণ এটা তোমার উপর আল্লাহর দয়া যে তিনি তার সৃষ্টিকে তোমার দুয়ারে পাঠিয়েছেন। যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে, সে নারী ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে, সে নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী অল্পতে কেঁদে ফেলে, যে নারী প্রচণ্ড আঘাতেও ঠাই হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, যে নারী বারবার অবহেলিত হচ্ছে, সে নারী অবহেলাও করতে জানে। নারীকে এতটা তুচ্ছ নিফল ভেবো না। মৃত্যু এমনই এক মেহমান, দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই। হে আল্লাহ, জীবনের শেষ ঘুম ঘুমানোর আগে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিও, আমিন। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। উপদেশ নয়, কিছু সত্য কথা। ফর্সা মানে যদি সুন্দর হতো, তাহলে আপেলের দামের চাইতে মূলার দাম বেশি হতো। কালো মানে যদি ভালো হতো, তাহলে আলোর চাইতে অন্ধকারের দাম বেশি হতো। আসলে মানুষের চেহারা নয়, জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে, তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। মহান আল্লাহ পাক আমাদের মৃত্যুকে সহজ করে দিন, আমিন। তোমার উপন্যাসের শেষ অধ্যায় হব, যেখানে অনেকটা ভিড় কম। সূচনাতে তো অনেকেই থাকে, আমি না হয় উপসংহার হয়ে থেকে যাব। কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ, আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে কখনো সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা
তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাদেরকে খাইয়ে দেন। শক্তির জোরে রিজিক পাওয়া গেলে বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না এবং চড়ুই পাখি রিজিকই পেত না। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছির উত্তর, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল না। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার শস্ত্র চুরি করতে পারবেন না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার শস্ত্রই আপনার আসল সম্পদ। 10 জন মেয়েকে চাকরি না দিয়ে 10 জন পুরুষকে চাকরি দিন, এতে 10 জন বেকার পুরুষের সংখ্যা কমবে, 10 জন নারী কর্মজীবী স্বামী পাবে, 10টি পরিবার সচ্ছলতাভাবে চলবে, 10 জন পুরুষ নিজের পায়ে দাঁড়াবে, 10 জন নারী তার স্বামীর কথা মেনে চলবে, এতে পারিবারিক শান্তি আসবে। আর 10 জন মেয়েকে চাকরি দিলে 10 জন বেকার পুরুষ বাড়বে। তাছাড়া 10টি শিশু যথাযথ মায়ের আদর থেকে বঞ্চিত হবে। খারাপ সময় এলে কখনো কখনো পায়ের তলার মাটি পর্যন্ত সরে যায়, কিন্তু খারাপ সময়ের সাথে লড়াই করলে একদিন পায়ের তলার পুরো পৃথিবীই পাওয়া যায়। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল জিনিস হচ্ছে পরিস্থিতি। আমাদের জীবনে অনেক কিছু করার থাকলেও পরিস্থিতির জন্য কিছু করতে পারি না, কারণ পরিস্থিতির কথা ভেবে যেটা মানিয়ে নেওয়ার নয় সেটাও মানিয়ে নিয়ে চলতে হয়। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। বেশি চিন্তা করবেন না, আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় দিয়ে কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলেই আল্লাহ সাফল্য দিবেন ইনশাআল্লাহ। একটি ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেল। মেয়েটিকে দেখে তার পছন্দ হলো। সে মেয়েটিকে বলল, আমার তো তোমাকে পছন্দ হয়েছে, কিন্তু তোমার বাবা কি সামর্থ্য আছে আমাকে একটি কার দেবার? মেয়েটি জবাবে বলল, আমার বাবা তো এরোপ্লেন দেবার সামর্থ্য আছে, কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে এয়ারপোর্ট বানাবার? 3টি জিনিস ভেবেচিন্তে দিও, জবাব, পরামর্শ, ঋণ। 3টি জিনিস সবার প্রিয়, সম্পদ, সন্তান, নারী। 3টি জিনিস সব সময় কষ্ট দেয়, ধোঁকা, দারিদ্রতা, স্মৃতি। 3টি জিনিস কখনো কারো না, অহংকার, অপমান, আশা। 3টি জিনিস কখনো চুরি করা যায় না, চরিত্র, জ্ঞান, বিদ্যা। 3টি জিনিসকে সব সময় মহত্ব দিও, পরিবার, পরিজন, বন্ধু। মেয়েদের কোনো শখ থাকতে নেই, মেয়ে মানেই পরাধীন, জীবন্ত এক মেশিন। মেয়েদের কোনো স্বপ্ন থাকবে না, থাকবে না কোনো ইচ্ছা, থাকতে নেই তাদের ভালো লাগা, রাখবে না কোনো আশা, থাকবে শুধু অন্যের জন্য জীবন্ত মেশিন হয়ে বাঁচা। সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।